নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে রয়েছে এই মায়াপুর ইস্কন মন্দিরের কাছে। আর মায়াপুর তো আমরা সকলেই যাই ইস্কন মন্দির বা ইস্কন মন্দিরের ভেতরের চত্বরটি দেখার জন্য। এছাড়াও বাইরে অনেক কিছুই দেখার রয়েছে। তো আমি হাইলি রিকমেন্ড করব এই ভিডিওটা করার পর থেকে অতি অবশ্যই আপনারাও একবার করে ঘুরে আসবেন। তো কি কি দেখবেন না দেখবেন যাবতীয় ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই ফলো করতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করে পাশে থাকবেন। আর এই মুহূর্তে আমি ইস্কনের যে মেন মন্দির সেটাই আমি এই মুহূর্তে ক্রস করছি। এখানে আপনি টোটো বুক করে নিতে পারবেন এই সাইট সিন ঘোরার জন্য, যেখানে 300 থেকে 350 টাকা পড়বে। আর কোন কোন জায়গা দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখাবে সেটাও আপনারা কথাবার্তা বলে তবেই আপনারা যাবেন, ঠিক আছে। আর সর্বপ্রথম আমাদের গন্তব্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর যে জন্মস্থান নিয়ে অনেক দ্বিমত থাকলেও কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে এটাই হয়তো জন্মস্থান আমার। তো যাই হোক, শ্রী ভক্তি বিনোদ ঠাকুর যিনি 1880 সালে এই জমিটি ওপর মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের উল্টো দিকে অর্থাৎ নদী পেরিয়েই ওনার বাড়ি, মানে শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের সুরভিকুঞ্জে, যেটি নবদ্বীপের অধীনে পড়ছে জায়গাটি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে এই নিম গাছের তলায়, এই কুড়ে ঘরে উনি জন্মগ্রহণ করেছিলেন, যেখানে সেই আদলে এখানে মন্দির করা রয়েছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক মন্দিরটি সামনে থেকে। পিতা শ্রী জগন্নাথ মিশ্র ও মাতা শচী দেবীর কোলে নিমাই জন্মগ্রহণ করেছিলেন, সেইখানে সেই আদলেই তৈরি এখানে মন্দিরটি, আর মূর্তিটিও সেই আদলেই রাখা রয়েছে। আর নবদ্বীপ ধামের যে মানচিত্র, মানে 9টা দ্বীপ নিয়ে যে নবদ্বীপ হয়েছে, তো সেটারই পুরো ডিটেলস এইখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এটা পজ করে পড়ে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধার্থের জন্য এখানে 9টা যে দ্বীপ তার নাম সব কিছুই দেওয়া রয়েছে এখানে, আপনারা দেখে নিতে পারেন সেটা। সন্ন্যাসীদের যে সমাধি মন্দির রয়েছে সেটিও আপনারা পাশেই রয়েছে, এটি দর্শন করে নিতে পারবেন। সাথে এখানে আপনি গৌড়ের জন্মস্থান সেটিও আপনি দর্শন করে নিতে পারবেন, যেখানে মন্দির করা রয়েছে গৌড় গদাধর দর্শন এখান থেকে আপনি করতে পারবেন। এই মুহূর্তে আমরা রয়েছি চৈতন্য মঠে, যেখানে শিলা প্রভুপদ শ্রী আচার্য গোস্বামীর সমাধি মন্দির রয়েছে। এছাড়া এখানে পুষ্করিণী রয়েছে, সাথে এখানকার পরিবেশ সত্যি অসাধারণ আর খুব সুন্দর। এখানে নিরিবিলি জায়গা, আপনাদের খুবই ভালো লাগবে জায়গাটি। চারিদিকে গাছগাছালি আর মন্দির, আর খুবই শান্ত স্নিগ্ধ জায়গা। এই মুহূর্তে আমরা ভক্ত চাঁদগাজীর সমাধিস্থলে এসে পৌঁছেছি। আর এইখানে পেছনে যে চাপা গাছটা রয়েছে, এটি শ্রী চৈতন্য মহাপ্রভুই এই গাছের প্রতিষ্ঠা করেছিলেন। আর ওনারই শিষ্য চাঁদগাজীর সমাধি এখানেই দেওয়া হয়েছিল, যিনি ওই সময় ব্যারিস্টার ছিলেন ওই এলাকার। সেই চাপা গাছ আজও রয়েছে, আর সেই পরিবেশ একই রেখে দেওয়া হয়েছে।
তো এখানেও অনেক ভক্তরা আসেন দর্শন করতে চাঁদগাজির সমাধি। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে জগন্নাথ মন্দির, আর এই মুহূর্তে আমরা সেই মন্দিরের সামনে চলে এসেছি। আর মন্দিরের পরিবেশ আমি যতই বলি ততই কম মনে হবে। আর সত্যি কথা বলতে এখানে জগন্নাথ দেবকে দর্শন করলে আপনার মনটা জাস্ট ভরে যাবে। আর খুবই সুন্দর এখানকার পরিবেশ। আর এখানে চাইলে আপনি আরতিও করতে পারেন। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna এই মুহূর্তে আমরা সর্বশেষ শিবডোবা ও গৌরীয় মঠের কাছে এসে পৌঁছেছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আপনার ফেসবুক থেকে দেখলে ফলো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আর শিবডোবা সম্বন্ধে জানার হলে এটা আপনি পজ করে এখানটা পড়ে নিতে পারবেন। আর আশা করছি ভিডিওটা যদি আপনারা এত দেখে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগে। যদি হেল্পফুল মনে হয় তো প্লিজ শেয়ার করবেন আপনার পরিবার বন্ধুদের সাথে। আর নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে। আজকের মতো এখানেই ছুটি, টাটা।